এভরিওয়ান, আমি বনি। কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। বর্ষাকাল মানেই এক গাদা সমস্যা। ছোট্ট মামামকে নিয়ে একা হাতে গোটা সংসার সামলাই। বর্ষার মরশুমে নিজের আর বাচ্চার হেলথে ঠিক রাখা সেটাও একটা কঠিন ব্যাপার। ছোট ছোট পদক্ষেপ আর একটু সাবধানতার কিছু ট্রিক্সের মাধ্যমে ইজি হয়ে যায় আমাদের মামির এই সহজ জীবনযাপনে। আজকে সেগুলোই তোমাদের শেয়ার করব, সঙ্গে আমাদের রোজকার দিন যাপন। এটা ছিল রবিবার সকালবেলা। আমার পার্সেল এসে আর আমার মাম্মাম ড্রেস পরে রেডি। মানে আমরা ছোটোবেলায় যেটা করতাম আর কি, মায়ের জিনিস তো সন্তানের বেশি ভালো লাগে। আর যেহেতু বর্ষা পড়েছে, গরম না কমলেও বর্ষায় চা খেতে বেশ ভালো লাগে। তেজপাতা, আদা, লবঙ্গ দিয়ে বেশ কড়া করে চা বানালাম। আর বর্ষার সিজন মানেই চাল ডালে পোকা লাগা শুরু। আমি বর্ষাকালে যখনই আসি তখনই শুকনো লঙ্কা, লবঙ্গ তো চালের ড্রামে অলওয়েজ ফেলে রাখি, কখনো নিম পাতাও দিই। কি সকালটা একটু ব্যস্ততার মধ্যেই শুরু হয়েছে। প্রত্যেক দিন হাটবারে আমার বাজার করতে হয়, একা হাতে সমস্তটা সামলাই। তো মামামকে নিয়ে বাজার করতে যাওয়া তো সম্ভব নয়। ওকে মামা বাড়িতে রেখে, মানে কাকিমণি বৌদি ভাইদের কাছে রেখে তবেই আমাকে বাজার করতে যেতে হয়। গতকাল রাতে ওই জন্য দুটো আলু সিদ্ধ রেখে দিয়েছিলাম, রাতে সিদ্ধ ভাতে বেঁচে গেছিলো। আজকে সকালে পুর ভরা পরোটা বানাচ্ছি, আলুর পরোটা। আর বর্ষাকালে কিন্তু পরোটা খেতে বেশ ভালো লাগে। তোমরা কে কে আমার মতো পরোটা প্রেমী আছো কমেন্ট করে জানিও। তবে আজকের পরোটাটা ভীষণই হেলদি, সঙ্গে টেস্টি হবে। আর আমি এটা বাটার দিয়ে শেখছি, ভীষণই হেলদি। আসলে যেদিন আমি ও বাড়িতে যাই এত পরিমাণে খাওয়া দাওয়া হয়, তাই আমি সকালবেলাটা একটু হালকা কিছু খাই, যাতে অ্যাটলিস্ট একটু কিছু হেলথ মেনটেন হয়। মাম তো অলরেডি স্যারেলাক খেয়ে নিয়েছে, তবে যেহেতু অনেকটা আগে খেয়েছে, সকাল সকাল উঠেছিল, আমি ভাবলাম আমার সঙ্গে ওকেও একটু খাইয়ে দেবো এই আলুর পরোটা। আর এটা যেহেতু প্রচণ্ড হেলদি আর একদমই লেস ঝাল, মাম্মাম অল্প কাঁচা লঙ্কা খেতেই পারে, তাই ভাবলাম ওকে সঙ্গে নিয়েই খায়। আর ওকে না দিলেও উপায় নাই, দেখো কান্নাকাটি করে ঘাড়ে উঠে বসে আছে। আমি একা কি করে তাকে ফাঁকি দিয়ে কিছু খাবো? আমরাও বোধহয় ছোটোবেলায় এরকম করতাম হয়তো। আলুর পরোটা, ডিম সিদ্ধ, টক দই, একটু খেজুর আর ফল নিয়ে নিয়েছি। আজকে এটাই সকালে ব্রেকফাস্ট। মায়েরা সবসময় বেবির কেয়ার করতে করতে নিজেদের কেয়ার করতে ভুলে যায়, তবে আমি জানো তো নিজে কিন্তু সবসময় নিজের খেয়াল রাখি, কারণ এই ছোট্ট প্রাণটা আমার জীবনের উপর ডিপেন্ড করে আছে। হওয়ার পর আমাদের কিন্তু শরীরে অনেক ঘাটতি পড়ে, আর যেহেতু ব্রেস্টফিড মাদারদের আরও ঘাটতিটা বেশি থাকে, সেই জন্য কিন্তু আমি একজন ব্রেস্টফিড মাদার হিসেবে সবসময় নিজের পুষ্টির খেয়াল রাখি। আমি রোজ ডিম, টক দই, দুধ, কলা, খেজুর এগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করি। ব্রেকফাস্ট করতে করতে নিচে মাছের দাদা হাঁক দিল। বাজারে যাব ঠিকই, তবে দাদার কাছে এত ফ্রেশ আর দারুণ মাছ ছিল, তাই নিয়ে নিলাম। আচ্ছা, এই মাছটার কী নাম তোমরা কি জানো? আমাকে কমেন্টে জানিও, আমি এর নামটা সঠিক ঠিক জানি না। আজকে অনেকটা কাতলা মাছের ডিম পেয়েছি জানো। আমার ডিমের বড়া অথবা ডিমের যে ঝুড়োটা হয় মশলা দিয়ে, বেশ ভালো লাগে। ভেবেছি কালকে করব। সামুদ্রিক মায়া মাছগুলো এতটা সুন্দর, আর এগুলো ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তাই এই ছোটো মাছগুলোও নিয়েছি। তো এই সবগুলোকে এখন ফ্রিজ আপ করে যে কৌটো ভরে সুন্দর করে রেখে দেবো ডিপারে। আজ সবসময় ডিপ ফ্রিজে রাখি, এতে মাছগুলো একদম ফ্রেশ থাকে। এরপর রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি বাজার করতে। মামামকে ওর মামা বাড়িতে দিদিয়ার সঙ্গে পাঠিয়ে দিলাম। বর্ষায় বাজার করাও কি যে কষ্ট, মানে ভিডিও কী করবো, বাজার কী করে করবো? একদিকে বৃষ্টি পড়ছে, অন্যদিকে বাজার। ফাইনালি এলাম, চারিদিকে বৃষ্টি কাদা। এই যে বাজার কমপ্লিট সারা সপ্তাহে। কে প্রচুর জিনিস কিনেছি, সমস্ত কিছু সারা সপ্তাহে প্রায় 15 দিনের জিনিস। মুড়ি, বিস্কুট, রেডি টু ইউজ স্যারালাক, ডেক্সোল্যাক, এখানে রয়েছে কাবলি ছোলা, এটা রয়েছে ছোলার ডাল, আরও এক ধরনের বিস্কুট, আর যা যা লাগে আর কি, মশলাপাতি সমস্ত কিছু, একটা ঘি, চাল রয়েছে, ছাতু রয়েছে, তেল রয়েছে, টাটা টি গোল্ড চা, মাঝে মধ্যে একটু চা খাওয়া হয়, বিরিয়ানি মশলা, বিরিয়ানির চাল, চিনি, মশলাপাতি। আর এই রয়েছে মাখানা, মেয়ের জন্য মাখানাটা খুবই ভালো, এই ব্র্যান্ডের মাখানাটা। সব কিছু এবার গোছাতে হবে, সব কিছু গুছিয়ে নেবো। বাজার তো করে চলে এসেছি, তো এখন আমি স্নান করব আর কি। তো বাজারটা গোছাচ্ছি, তো তোমাদের ভাবলাম ছোট্ট একটা ট্রিক্স শেয়ার করি, যেটা আমি ফলো করি। বর্ষাকালে ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম এগুলো খুব তাড়াতাড়ি পচে যায়, তো আমি সেই জন্য যেটা করি, আর একটু এই দেখো টমেটো বর্ষাকালে কিন্তু পচে যায়, ভীষণ জল জলে হয়ে যায়, প্লাস্টিকে রাখা যায় না। আমি কিন্তু এরকম খবরের কাগজে সুন্দর করে এরকম মুড়ে তারপরে কিন্তু রাখি।
যাতে এতে ভালো থাকে। তবে অবশ্যই আমি এটা ফ্রিজে রাখবো। আর এইখানটা আমি রেখেছি ধনেপাতা, আর এটায় রয়েছে সজনে ডাঁটা। এইভাবে কিন্তু আমি স্টোর করি। এখানে আমি ধনেপাতা রেখেছি সুন্দর করে পেপার দিয়ে মুড়িয়ে। আর এখানে রয়েছে দেখো টমেটো, ফ্রেশ টমেটো। এটা রয়েছে ক্যাপসিকাম, এইভাবে পেপারে মুড়ে। এটা রয়েছে ক্যাপসিকাম, এইভাবে পেপারে মুড়িয়েছে। এটা রয়েছে সজনে ডাঁটা। আমি স্টোর করি বেশ অনেক বছর ধরে, আর এটা একটুও খারাপ হয় না, অ্যাজ ইট ইজ ফ্রেশ থাকে। হ্যাঁ, তবে নাকি এখনো কাঠবেড়ালি, কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। দেখো পায়রা। আমরা আজকে আবার আমাদের পুরনো বাড়ি চলে এসেছি। আজকে আমার রান্না বান্নার ছুটি। আজকে এখানেই সমস্ত খাওয়া দাওয়া, সমস্ত মজা। কি বৃষ্টি দেখো, কি বৃষ্টি। থাক থাক। তো মানে এ বাড়িতে তো চলে এসেছি। আর দেখো কাকিমণি, মানে কাকিমণি নয়, বৌমণি, আজকে বৌমণি রান্না করেছে, নতুন বৌমণি। বৌমণি কী কী খাওয়াচ্ছে দেখো। এটা হচ্ছে, আমি অলরেডি খেতে শুরু করে দিয়েছি। এখানে রয়েছে চাল কুমড়ো পাতার একটা মানে বড়া টাইপের করেছিল। এখানে মনে হয় চিকেন। এটা রয়েছে পাবদার রসা। এখানে রয়েছে তোমার কচুরলতি। এটা কি মাছ? আর এটা হচ্ছে কুচে মাছ। তোমরাটাই খেতাম না কিন্তু হ্যাঁ দাও, এক পিস ধুয়ে দাও। হ্যাঁ, মামামের খাবার, মিক্স সবজি, মাছ ভাজা, ভাত, লেবু, শসা। বুম বুম, মামিয়া বুম বুম দিয়েছে না, বুম বুম। এটা কি জানো? বুম বুম না, তুমি রেখে দাও, এটা রেখে দিয়ে খাও। এই দেখো আজকে কত কিছু আয়োজন, জাস্ট দেখো। এটা কি মা? চিকেন চাপ। গন্ধ তোর চাপেরই বেরোচ্ছে। হ্যাঁ, আর বিরিয়ানি, স্যালাড। এই যে হচ্ছে বিরিয়ানির হাঁড়ি। ওফ কি গন্ধ। নাচো নাচো, নিচে নিচে খাও, নিচে নিচে খাও। হ্যাঁ, টিয়াও নাচে। নাও নাও, খেনো খেনো খেনো। ফিশ ফিশ ফিশ। একে খাওয়া, একে খাওয়া। ওরে বাবা, গনু গনু কমলা লেবু খাবে। ওলে বাবলে, ওলে বাবলে, কত কত সুন্দর। বাহ, ওকে খাওয়ানো হয়ে গেছে। ওর বউকে খাওয়াও, বলো খেয়ে নাও। যে রান্না না করেও দেখো কত টেস্টি টেস্টি খাবার খাচ্ছি আমি। ওরে বাবা, চ্যাপেল টিম আমাদের। অক্স আসছে। এ দেখো বৌদি ভাই আমার জন্য খাবার দাবার প্যাক করে নিয়ে চলে আসছে। আমরা এখন বাড়ি যাব, খাওয়া দাওয়া শেষ, সবকিছু নিয়ে বাড়ি। অবস্থা দেখো চারিদিকের কি অবস্থা, কি হাওয়া। কি বৃষ্টি আর বৃষ্টি, বাবা চোখে দেখা যাচ্ছে না। সন্ধ্যায় আমার সেই ছেলেবেলার, মানে আমার বাবা ঠাকুমা তাকে খাইয়েছে, আমার ঠাকুমা আমাকে খাইয়েছে। আমি আমার মেয়েকে এই জিনিসটার স্বাদ দেব। দেখে বুঝতে পারছো এটা কাঁঠালের বীজ। হ্যাঁ, কাঁঠালের বীজ কাঠখোলায় ভাজা করছি। চাল ভিজিয়ে রেখেছি। আমাদের তো আগে বাড়িতে নর্মাল চাল দিয়ে হতো, বাট আমি আজকে একটু বাসমতি চাল নিয়েছি। বাহ বাহ সুন্দর, বাহ সুন্দর। কাঁঠালের বীজ ভাজি,
আমাদের ছোটোবেলার খাবার চাল ভাজা, চিনি, কাঁঠালের বীজ ভাজি, আর রয়েছে মালপোয়া, মানে তেলের পিঠা বা তেলে ভাজা পিঠা। এটাই আমাদের কাছে ছিল সব কিছু। গরম 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 ভালো গরম। আচ্ছা আস্তে আস্তে খাও। না, খাওয়া দাওয়ার পর সব থেকে বড় যেটা কাজ সেটা হচ্ছে বাসন মাজা। যাই হোক, সব কাজ করে কিচেনটা ক্লিন করে নিলাম। মাম্মাম নিচে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে, তাই ওকে নিয়ে নিচে গেলাম। আচ্ছা, কে বলবে বলো, আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে। দেখো আমাদের এখানটা পুরো শুকনো। ওরে বাবারি, হলেও গরম এতটুকু কম নেই। শুরু করেছো তুমি? কি করেছো এগুলো? কি এ বাবা, তুমি কোথায় পেয়েছো আমার মেকআপ বক্স? কোথায় পেয়েছো? দেখো অবস্থা। আরে দেখো আমার মুখে দেখো, ঘুমিয়েছিলাম, দেখো অবস্থা। দেখো কি এগুলো, কি করছো তুমি? এটা কি? ওরে বাপরে, যত বড় হচ্ছে মায়ের জিনিসের প্রতি তার বেশি আগ্রহ। দেখো নিজে কি করছে। আজকে রাতের ডিনার মশলা খিচুড়ি, 2 কোয়া রসুন আর ঘিও দিয়েছি, কারণ বর্ষাকালে বাচ্চাদের ইমিউনিটি খুবই লো হয়ে যায়, আর এটা ভীষণই ভালো একটা কাজ করে। রাতে বিরিয়ানি ডিনার করব, যেটা বৌদি ভাই প্যাক করে দিয়েছে। মেয়ের এই সহজ জীবনযাপন। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।